চীন, পাকিস্তান ও বাংলাদেশের অংশগ্রহণে সম্প্রতি একটি ত্রিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। এই বৈঠকে সম্ভাব্য আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা জোট গঠনের ইঙ্গিতে ভারতীয় কূটনৈতিক মহলে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভারতের একাধিক গণমাধ্যম এই ত্রিপক্ষীয় জোটকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছেন। ভারত এমনিতেই চীন ও পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিন ধরে সীমান্ত এবং কৌশলগত বিরোধে লিপ্ত। এর মাঝে তৃতীয় অংশীদার হিসেবে বাংলাদেশ যুক্ত হওয়াকে দিল্লি সতর্ক সংকেত হিসেবে দেখছে। বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে অত্যাধুনিক অস্ত্রের প্রয়োগ যেভাবে সামনে এসেছে তা যুদ্ধ প্রস্তুতির জন্য নতুন দিগন্ত খুলে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আধুনিক সামরিক প্রযুক্তিতে এগিয়ে যাওয়াই হয়ে উঠেছে আঞ্চলিক প্রতিযোগিতার অন্যতম নিয়ামক। যুদ্ধ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভারত মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে অত্যাধুনিক AK-203 রাইফেল উৎপাদন শুরু করেছে। AK-47 এর উন্নত সংস্কার এই রাইফেল প্রতি মিনিটে 700 রাউন্ড গুলি ছুড়তে সক্ষম এবং প্রায় 800 মিটার দূরত্ব পর্যন্ত কার্যকর। এটি হালকা, টেকসই এবং সব ধরনের আবহাওয়ায় ব্যবহারযোগ্য। ইতোমধ্যে গত 18 মাসে ভারতীয় সেনাবাহিনীর কাছে প্রায় 48,000 রাইফেল হস্তান্তর করা হয়েছে এবং আগামী 15 আগস্টের মধ্যে আরও 7,000 রাইফেল সরবরাহের পরিকল্পনা রয়েছে। এই রাইফেল তৈরির জন্য ইন্দো রাশিয়ান প্রাইভেট লিমিটেড এর সঙ্গে ভারতের প্রযুক্তি হস্তান্তর চুক্তি সম্পন্ন হয়েছে। চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে 100% দেশীয় প্রযুক্তি উৎপাদন হবে এবং AK-203 এর নতুন নাম হবে শের। তখন প্রতি মাসে 12,000 রাইফেল এবং বছরে 1.5 লাখ রাইফেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে রাশিয়া ভারতকে AK-103 রপ্তানির প্রস্তাব দিলেও ভারত তা প্রত্যাখ্যান করে নিজস্ব উৎপাদনের সিদ্ধান্ত নেয়। উল্লেখযোগ্যভাবে অনেক দেশ ইতিমধ্যে ভারত থেকে এই রাইফেল কেনার আগ্রহ প্রকাশ করেছে।